হলিউডের ঝলমলে দুনিয়ায় নিজের জায়গা পাকা করে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকো দিয়ে শুরু, তারপর একের পর এক আন্তর্জাতিক প্রজেক্ট। সিটাডেল, দ্য ব্লাফ। বিদেশি মাটিতে প্রিয়াঙ্কার ব্যস্ততা এতটাই বেড়েছিল যে বলিউডের পর্দায় তার ঝলক দেখা যেন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। অনেক ভক্তই মনে করেছিলেন হয়তো প্রিয়াঙ্কা আর ফিরবেন না দেশের ছবিতে, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক মহাসূচনার বার্তা এলো। 2027 সালে মহাকাব্যিক এক ছবিতে ফিরছেন প্রিয়াঙ্কা, এবং শুধু বলিউডে নয়, পুরো ভারতীয় সিনেমার ইতিহাসে এটি হতে চলেছে এক বিপ্লবী অধ্যায়। রাজামৌলির বাহুবলী এবং RRR এর সেই কিংবদন্তি পরিচালক যিনি ভারতের সিনেমাকে নিয়ে গেছেন আন্তর্জাতিক মানে, তিনি এবার মহেশ বাবুকে নিয়ে বানাচ্ছেন এক অনন্য অ্যাডভেঞ্চার ধর্মী সিনেমা, যার প্রেক্ষাপট গভীর জঙ্গল, গ্রীষ্মমণ্ডলীয় রোমাঞ্চ আর এক রহস্যময় চরিত্র। ছবির নাম এখনো ঘোষণা হয়নি, কিন্তু ফ্যানরা একে ডাকছেন SSMB29 নামে। মহেশ বাবুর বিপরীতে কাকে নেওয়া হবে তা নিয়ে ছিল বহু গুঞ্জন। কেউ বলেছিল দীপিকা, কেউ বলেছিল আলিয়া। ঠিক এমন সময় হঠাৎ ঘোষণা এলো প্রিয়াঙ্কা চোপড়া ফিরছেন, আর তাও এমন এক চরিত্রে যা তার ক্যারিয়ারের নতুন দিগন্তের উন্মোচন করবে। প্রিয়াঙ্কার চরিত্রটি শুধু নায়িকা নয়, সে এই গল্পের প্রাণ। রাজামৌলির ভাষায় তিনি শুধু প্রেমিকা নন, এই অভিযানের অন্তর্নিহিত রহস্য তিনি। বন আর মানুষের মধ্যে যে লড়াই, তা সে বোঝে, নিয়ন্ত্রণ করে এবং রক্ষা করতে চায়। এই ছবির মধ্য দিয়েই প্রিয়াঙ্কা ফিরছেন আরেকটা দাবাং, বাজিরাও মাস্তানি বা গঙ্গা জলের মতো সেই রূপে, কিন্তু এবার অনেক বেশি পরিণত, অনেক বেশি আত্মবিশ্বাসী রূপে। 2025 সালের শুরুতে পূজার মাধ্যমে ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় হায়দ্রাবাদে। এরপর মহেশ ও প্রিয়াঙ্কা ওড়িশার জঙ্গলে যান প্রথম ধাপের শুটিংয়ে। সেট তৈরি করা হয়েছে এক পৌরাণিক শহর কাশীর আদলে। ছবির বাজেট শুনে চোখ কপালে উঠবে, 1000 কোটি রুপি। হ্যাঁ, এটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে। প্রিয়াঙ্কার সঙ্গে ছবিতে যোগ দিচ্ছেন আরেক প্রতিভাবান অভিনেতা আর মাধবন। তিনি থাকবেন এক রহস্যময় প্রতিপক্ষের চরিত্রে, যার সঙ্গে প্রিয়াঙ্কার চরিত্রের একটি গভীর সংযোগ রয়েছে। আর আছে বিশ্বমানের টিম, VFX, স্ট্যান্ড ডিরেক্টর এবং গ্লোবাল সিনেমার মানসম্পন্ন নির্মাণ কৌশল। প্রথম পার্ট আসবে 2027 সালে। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে 2029 সাল পর্যন্ত। কিন্তু সিনেমার স্কেল, গল্প, চরিত্র ও চমক এমন হবে যে ভক্তরা অপেক্ষা করতেও রাজি। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি একসময় মুম্বাইয়ের লোকাল ট্রেনে চড়তেন সিনেমার অডিশনে যেতে, আজ তিনি হলিউড জয় করে ফিরছেন নিজের শিকড়ে। তবে এবার শুধু বলিউড নয়, গোটা ভারতীয় সিনেমায় ম্যাগনাম ওপাস এর অংশ হতে। ফেরা মানেই পুরনোতে ফেরা নয়, ফিরে এসে ইতিহাস গড়ায় আসল কামব্যাক। এটাই বুঝিয়ে দিতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া।